বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন হজের আমলি মশক করব, অর্থাৎ কিভাবে আমরা হজের গুরুত্বপূর্ণ আমলটা আদায় করব। হজ হলো মানুষ কেউ জীবনে একবার, কেউ বারবার আল্লাহর ঘরে যায়। আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘরের আশেপাশে কয়েকদিন অবস্থান করে এবং কিছু আমল করে এবং নির্দিষ্ট কয়েকদিনে, যেমন কাবা শরীফের আশেপাশে তাওয়াফ করে, মুজদালিফায় অবস্থান করে, আরাফায় অবস্থান করে, কোরবানি করে, শয়তানকে পাথর নিক্ষেপ করে, মাথা হলক করে, এরকম বিভিন্ন আমলের মাধ্যমে মানুষ তার দিনটাকে কাটায়। এটার নাম হলো হজ। এটার নাম কি? হজের একটা বিশেষ নাম, এটাকে কি বলে? ইহরাম। আমরা এখন ইহরাম বাঁধার নিয়মটা শিখব। ইহরাম বাঁধার নিয়ম হজ করার সময়, তখন খেয়াল করো, হজ করার সময় এদিক খেয়াল করো, সবাই এদিক তাকাও, এদিক তাকাও। হজ করার সময় মানুষের দুটি কাপড় পরিধান করতে হয়, ইহরাম বাঁধতে হয়। একটা হলো নিচে পরার জন্য, আরেকটা হলো উপরে পরার জন্য। এই যে নিচের কাপড়টা এভাবে করতে হবে, হ্যাঁ, সবাই খেয়াল করেন। ছেলেরা এরকম করবে, মেয়েরা সবাই খেয়াল করছেন? এই এরপরে এটাকে আপনার জন্য এভাবে উঠে দেখাচ্ছি, তাহলে এটা শক্তভাবে লেগে গেল। এরপরে কারো যদি প্রয়োজন হয় একটা বেল্ট করে নিব, বেল্ট। এরপরে এটা হলো উপরে, এটা হলো কি, আর এরকম বাঁধানো অবস্থায় মাথা টুপি রাখা যাবে না, টুপি থাকবে না, ঠিক আছে? কি তুলে রাখবেন। এই যে এটা হলো, এই যে এভাবে করা। যখন আপনি তাওয়াফ করবেন, কাবা শরীফের পাশ দিয়ে ঘুরবেন, তখন এই ডান হাতের নিচ দিয়ে এইভাবে, বুঝতে পারছেন? এই যে এটা হলো হজের পোশাক। এরকম করে আপনি কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরবেন, আরাফায় যাবেন, মিনায় যাবেন, মুজদালিফায় যাবেন, কোরবানি করবেন। তখন একটা দোয়া করতে হয়। তখন একটা কি করতে হয়? দোয়া। আমি এখন এই দোয়াটা আপনাদেরকে শেখাবো, সকলেই সুন্দর করে দোয়াটা বলবেন। লাব্বাইক আল্লাহুম্মা, জোরে বলতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা, লাব্বাইক, এরপরে লাব্বাইক লা শারীকা লাকা, জোরে বলেন। লা শারীকা লাকা, বলেন। লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই দোয়াটা পড়বে আর হাঁটাচলা, কাবা শরীফ চারপাশ দিয়ে ঘুরবে, সাফা মারওয়া সাই করবে, ঠিক আছে? এই যে আরাফা মুজদালিফা অবস্থান করবে, শয়তানকে কি করবে? পাথর নিক্ষেপ করবে। যখন হজের আমল শেষ হবে, তখন এই পোশাকটা খুলবে। বুঝতে পারছেন? এইভাবে আমরা আমাদের হজের আমলটাকে শেষ করব। পাশাপাশি আরেকটা জিনিস, আমরা যারা হজ যেতে পারি না, আমরা কি করবো?
এই যে আজকে হলো জিলহজ মাসের 1 তারিখ, সামনে হলো 10 দিন পরে, আজকে থেকে 10তম দিনে কি হবে? কোরবানির ঈদ হবে। কি হবে? এই খেয়াল করো, কোরবানির ঈদ। এই 10 দিনের এবং রাত্র এবং দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এই সময় আমরা বেশি বেশি তাসবিহ, তাকবীর, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি পাঠ করব। রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ, ঠিক আছে, কোরআন তেলাওয়াত, এগুলো বেশি বেশি করে করব। পাশাপাশি 9 তারিখ অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, আরাফার দিন আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা, আরাফার রোজা। কেউ যদি এই রোজা রাখে তার 1 বছরের আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এইজন্য এই রোজাটা আমরা রাখবো। পাশাপাশি ঈদের রাত্রিতে আমরা ইবাদত করব। ঈদের রাত্রিতে কি করব? ইবাদত করব, উৎসাহ করব না, তেলাওয়াত করব, জিকির করব। তো ঈদের রাত্রিতে যদি কেউ ইবাদত করে, তাহলে যেই দিন সমস্ত অন্তরগুলো মারা যাবে হাসরের ময়দানে, হাসরের দিন, ওই দিন এই ইবাদতকারীদের অন্তরগুলো মারা যাবে। এজন্য ঈদের রাত্রিতে আমরা কি করব? ইবাদত করব। ঈদের দিন আব্বুর সাথে ঈদের নামাজ পড়তে যাব, ঠিক আছে? তারপরে মেয়েরা, হ্যাঁ ঠিক আছে, এরপর আমরা কোরবানি করব, ঠিক আছে, গরুর গোশত খাবো, গরিব দুঃখীদেরকে গরুর গোশত মিলিয়ে দিব, আত্মীয় স্বজনদেরকে দিব, ঠিক আছে? এইভাবে আমরা আমাদের হজ, যারা হজ করবেন তারা হজ, আর যারা হজ করতে পারবো না তারা কোরবানির আগের এবং কোরবানির পরের আমলগুলো আমরা এইভাবে আদায় করবো। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন।